আসসালামু আলাইকুম। এই শীতে হাত পা ফাটার সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে হবে। হাত পায়ের চামড়া উঠে যাবে এবং পায়ের গোড়ালি তো প্রচুর পরিমাণে ফেটে বাজে অবস্থা হয়ে যায়। যাদের এই সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি। আমি সহজভাবে ঘরোয়াভাবে 3টি উপায় করে দেখাবো। আপনাদের যেটা ভালো লাগবে, সহজ মনে হবে সেটাই করবেন। তো প্রথমে আমি পাটাকে পরিষ্কার করার জন্য হালকা একটু গরম পানিতে লেবুর রস দিয়ে পাটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিট। পায়ে যেহেতু ধুলাবালি অনেক রকমের ময়লা থাকে, এজন্য আমি প্রথমে পাটাকে হালকা গরম পানি এবং লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে পায়ের যত জীবাণু ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। পায়ের গোড়ালি ফাটা এটা কিন্তু সবারই হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে যারা কৃষিকাজ করে গ্রাম অঞ্চলে তাদের এই সমস্যাটা প্রচুর হয়। পায়ের গোড়ালি ফেটে রক্তক্ষরণ, ব্যথা, অনেক রকমের সমস্যা হয়ে থাকে। আজকে আমি যেই উপায়গুলো করে দেখাবো এতে করে আপনাদের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো পাটা ভেজানোর পর আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এই পায়ের আঙুলের চিপায় এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে, ঘা হয়ে যায়, ওটা থেকেও কিন্তু মুক্তি পাবেন আজকের রেমেডিগুলো থেকে। তো প্রথম যেটা আমি তৈরি করে দেখাচ্ছি তাতে লাগবে ফিটকেরি। এখন অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন এটা কোথায় পাবো। এটা যে কোনো মুদি দোকানে অথবা চুল কাটা সেলুনে এই নামটা বললে, ফিটকেরি বললে পেয়ে যাবেন। এখানে অল্প একটু ফিটকেরি আমি গুঁড়ো করে নিচ্ছি। এই ফিটকেরি আপনার পায়ের গোড়ালিতে যদি ঘা হয়ে থাকে এবং ব্যথা অনুভব হয়, এই ফিটকেরি সেটা থেকে মুক্তি দেবে। এরপর আমি একটা চামিচে ফিটকেরি গুঁড়া দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ পরিমাণ ফিটকেরি গুঁড়া আছে। এরপর দিয়ে দেব সরিষার তেল। মাত্র 3টি উপকরণ দিয়ে এই প্রথম রেমেডিটা তৈরি হয়ে যাবে। আমি ঘরোয়াভাবে সহজভাবে তৈরি করে দেখাবো 3টি উপায়। সরিষার তেল দেওয়ার পর এর মধ্যে দেব হলো মোম। অল্প একটু মোম আপনারা এর সাথে অ্যাড করে দেবেন। আমি যে 3টি উপায় দেখাবো 3টি উপায় কিন্তু খুব উপকারী। আপনারা যদি সঠিক নিয়মে এই 3টার মধ্যে যে কোনো একটা উপায় করেন, দেখবেন আপনাদের জীবনেও আর কখনো পা ফাটবে না। এরপর আমি চুলায় একটু গরম করে নিচ্ছি। যতক্ষণ না ফিটকিরি আর মোম গলে সরিষার তেলের সাথে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন ঠিক এই রকম হয়ে গেছে। এরপর হাতের মধ্যে নিয়ে চিনির মতো দেখবেন, চিনির মতো দানা দানা হয়ে যাবে। এটা যখন আপনারা হাতে এভাবে ম্যাসাজ করবেন দেখবেন এটা গলে যাবে। এরপর আপনাদের পায়ের গোড়ালি, পায়ের পাতা যেটা নিচের অংশ এটাতে ব্যবহার করবেন। ঠিক এভাবে ম্যাসাজ করবেন। এভাবে ম্যাসাজ করে আপনারা সারা রাত রেখে দেবেন। এই উপায়টি আপনাদেরকে রাতে করতে হবে, কারণ রাতে কিন্তু প্রচুর ঠান্ডা হয়, ঠান্ডা পড়ে। তো রাতে যদি এই উপায়টি করেন তাহলে দেখবেন রাতে আপনাদের পা ফাটার কোনো সম্ভাবনাই থাকবে না। এরপর চলে এলাম 2 নাম্বার। এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি, এরপর খোসাটা রেখে দিয়েছি। 2 নাম্বারটাও কিন্তু খুব সহজভাবে করে দেখাবো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর দিয়ে দেব টুথপেস্ট। আপনারা যে কোনো টুথপেস্ট অ্যাড করে দেবেন। আমি পেপসোডেন্ট দিলাম। এরপর এর সাথে দিলাম হলুদ। এখানে 1 চামচ পরিমাণ আমি হলুদ মিশিয়ে নিলাম। মাত্র 4টি উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল। বাসায় যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা লেবুর রস, হলুদ এবং পেপসোডেন্ট দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। ঠিক এভাবে পায়ের গোড়ালিতে, পায়ের পাতা, পায়ের আঙুলের চিপায়
এবং হাতেও করতে পারেন। এভাবে ম্যাসাজ করে 10 মিনিট রেখে দেবেন। এটা আপনারা দিনে করতে পারেন, দিনে যে কোনো সময় এই উপায়টি করতে পারবেন। এভাবে পায়ে চিপায় ব্যবহার করবেন, পায়ের আঙুলের চিপায়। দেখবেন যাদের পায়ের আঙুলের চিপায় ঘা হয়ে থাকে, এই ঘাগুলো ভালো হয়ে যাবে খুব সহজে। এই উপকরণটি লাগিয়ে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট এভাবে রাখবেন। এরপর পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। এবং যাদের কাছে মনে হবে যে এটা ব্যবহারের ফলে পাটা হলুদ হয়ে গেছে, তারা এই লেবুর খোসা এভাবে মাসাজ করে আপনারা এই রেমেডিটা উঠিয়ে নিয়ে তারপর পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এতে করে আপনাদের পায়ের ত্বকের হলুদ ভাব অনেকটা কমে যাবে। এরপর চলে এলাম 3 নাম্বার টিপস। 3 নাম্বার রেমেডিটাও আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। এখানে আমি অল্প পরিমাণ নিয়ে নেব ভ্যাসলিন। আপনারা ভ্যাসলিন অথবা মেরিল যে কোনো একটা নিয়ে নেবেন, সামান্য অল্প পরিমাণ। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি অ্যালোভেরা জেল। কেনা অ্যালোভেরা জেল অথবা এরকম গাছের কচি অ্যালোভেরা জেল নেবেন, এতে করে সংরক্ষণ করতে খুব সুবিধা হবে জেলগুলো। আমি যেভাবে করছি হাতের সাহায্যে চিপে ঠিক এভাবে করে নিতে পারবেন। এরপর মিশিয়ে এটাকে পায়ে ম্যাসাজ করতে হবে। ঠিক এভাবে আপনারা এই উপায়গুলো হাতে পায়ে করতে পারেন। এতে করে আপনাদের পায়ের গোড়ালি ফাটা, পায়ের তালু ফাটা, পায়ের চিপায়, আঙুলের চিপায় ঘা এবং হাতের চামড়া উঠে যাওয়া এই শীতে রুক্ষ শুষ্ক ভাব পুরোটাই চলে যাবে। এই শীতে আপনাদের আর হাত পা ফাটবে না, রুক্ষ শুষ্ক হবে না, পা থাকবে কোমল সুন্দর মসৃণ। প্রথম যে উপায়টি আমি করে দেখিয়েছি ওটা আপনাদেরকে রাতে করতে হবে এবং বাকি দুইটা যে কোনো সময় দিনে করলেই হবে। ঠিক এভাবে আপনারা দিনে একবার এবং সপ্তাহে 2 বার করুন, তাহলে বুঝতে পারবেন আপনাদের পায়ের গোড়ালি ফাটা ব্যথা কতটা কমে গেছে। আজকে এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।